ভারত পাকিস্তান উত্তেজনার আবহে সদা সজাগ ভারতীয় জওয়ানরা। একের পর এক প্রত্যাঘাত ভারতের। পাকিস্তান না শুধরলে তাদের সবক শেখাতে প্রয়োজনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চান অবসরপ্রাপ্ত সেনারা, কারণ ওয়ান্স আ সোলজার অলওয়েজ আ সোলজার। অস্ত্র কৌশল থেকে মনোবল, সব দিক থেকেই ভারত পাকিস্তানের থেকে অনেক বেশি শক্তিশালী। পাকিস্তানের মুখের ওপর একের পর এক জবাব দিচ্ছে ভারত। 2000 থেকে 2004 এই 4 বছর ধরে কাশ্মীরের কঠিন পরিবেশের সীমান্তে দেশের জন্য লড়েছেন জলপাইগুড়ি অবসরপ্রাপ্ত সেনা তপন কুমার রায়। দেশের নানা প্রান্তে কাজের সুবাদে অনেক অভিজ্ঞতাও রয়েছে তার। দরকারে আবারও দেশের হয়ে লড়তে মুখিয়ে তিনি। যদি আজকের দিন আমি পেনশন না এসে থাকতাম তা মনে হয় খুব ভালো হতো, এটা দেশের জন্য কিছু করতে পারতাম। যদি ডাকা হয় তো আমার মতো যারা অর্ধসৈনিক আছে বা আমরা খুবই একসাথে তৈরি যাওয়ার জন্য। যখনই যেই মুহূর্তেই ডাকা হোক না কেন, আমরা আরও যে আমাদের ব্যাটসম্যানদের সাথে কথা বলেছি বা আমি যেখানে জব করি, যে তারা বলেছে যখনই ডাকা হবে দেশের জন্য আমরা একদমই প্রস্তুত। যুদ্ধ কখনোই কাম্য নয়, তবে পাকিস্তানের আক্রমণের মুখে ভারত যাতে পিছিয়ে না আসে সেই বার্তা দিচ্ছেন অবসরপ্রাপ্ত সেনা জওয়ানরা। পূর্ব বর্ধমানের শেহরা বাজারে থাকেন অবসরপ্রাপ্ত সেনা জয়ন্ত কুমার বন্দ্যোপাধ্যায়। 99-এ কার্গিলের যুদ্ধে অংশ নিয়েছিলেন, কাজ করেছেন এনএসজি কমান্ডো হিসেবে। মাওবাদী আক্রমণ প্রতিহত করতে ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় বীরত্বের জন্য 2008 সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রতিভা পাটিলের হাত থেকে পুরস্কারও নিয়েছিলেন। পৃথিবীর বিভিন্ন দেশ তারা বলেছেন যদি যুদ্ধ লাগে বা যুদ্ধ করতে হয় ভারতকে, আমরা পাশে আছি, এই বিশ্বাস আমারও আছে এবং আমাদের ভারতবাসীর নাগরিক হিসেবে আমরাও তাদের উপর আস্থা রেখে চলেছি। পূর্ব বর্ধমানের কোয়ালডাঙ্গার নরেশচন্দ্র দাস দীর্ঘদিন সেনাবাহিনীর সদস্য ছিলেন। অপারেশন সিঁদুরের খুঁটি নাটি দেখেছেন টিভির পর্দায়। সেনার সাফল্যে গর্বিত তিনি। ডাক এলে আবার লড়তে প্রস্তুত বলছেন তিনি। অবশ্যই আমরা দেশের জন্য বলিপ্রদত্ত, আমি মাতৃভূমির জন্য আমরা বলিপ্রদত্ত। আমার এই অবস্থাতে যে কোনো মুহূর্তে যদি আমার সুস্থ শরীর আছে, সুস্থ মানসিকতা আছে, আমি যেতে চাই, আমি যাব। অবসরপ্রাপ্ত সেনাদের দেশভক্তি প্রমাণ করছে ভারতীয় সেনা শুধু একটি বাহিনী নয়, এক অটুট আবেগের নাম। জলপাইগুড়ি পূর্ব বর্ধমান থেকে প্রদ্যুৎ দাস, সঞ্জয় রাজবংশী ও চন্দন ঘোষের সঙ্গে পার্থ চৌধুরীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।